এভাবে খাওয়ার মজাই আলাদা। আহিল তুমি কি দেখো? তুমি ওখানে বসো মা। এগুলাতেই হবে। এগুলা তো এখন আমি পেঁয়াজুতে দিব। এটুকু কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, ওখানে বসে বসে কেটে দিয়ে মাখায় এখন পেঁয়াজু ভাজি করব গার্ডেনে। আসসালামু আলাইকুম। আজকে সারাদিনটা এত দৌড়ের উপরে গেছে বলে বোঝাতে পারবো না, কারণ সে সকাল থেকে উঠে ধরে বাইরে বাইরে বাইরে, পরে বাসায় এসে বিকালবেলা হঠাৎ করে ইচ্ছা করলো গার্ডেনে বসে কিছু চটপটা খাই। তো সব কিছু মিলে এবং কেন আজকের দিনটা দৌড়ের উপরে গেছে, গার্ডেনে বসে কি চটপটা খেয়েছি, সব কিছু মিলে আজকের ভিডিও বা ব্লগটা থাকছে। তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। বহুদিন পর পুরানো বাড়িটা দেখবো। নিজেদের বাড়িতে উঠছি না কি, তারপরেও যে বাড়িতে ছিলাম সেই বাড়ির প্রতি একটা মায়া থাকে আলাদা। এই যে 32 চেমসফোর্ড রোড, এই যে আমাদের রোড, ঘর, এই যে পুরানো ঘরটা। আহিও Andy and Angie, we invite them. We are going to invite them one day. আর এই লোক বিল্ডারই কাজ করে। দুনিয়ার যত যা জিনিস আছে যেখানে যা ভালো লাগে সব নিয়ে এসে গার্ডেনে ঢুকায়। আরে তুমি এখন কোথায় যাবা? তুমি এখন কোথায় যাবা তুমি কি জানো? কোথায় যাবা বলো? হ্যাঁ, কেন যাবা? হ্যাঁ, তুমি কেন যাচ্ছ? তুমি কেন যাচ্ছ শপে? তোমার তো যাওয়ার দরকার দেখতেছি না। আহিল পাপাই নিয়ে আসবে, তুমি বসো। আজকে হলো আহিলের গ্রামার স্কুল ওপেন ডে। এটা হচ্ছে পোর্টসমাউথ গ্রামার স্কুল। চান্স পাক আর না পাক, আমি প্রত্যেকবারই আয়াদ আহিলকে দেওয়াই, একটা এক্সপিরিয়েন্স হয়। নাহলে তো সারাদিনে শুধু গেমিং, আইপ্যাড ডিভাইসের ভিতরে থাকে। এগুলা থাকলে কিছুটা এর ভিতরে ব্যস্ত থাকে। আহিলের ওপেন ডে শেষ করে আমরা এখন একটু রেঞ্জে এসেছি। রেঞ্জ থেকে ফুল গাছ দেখি। আল্লাহ, এই ফুল গাছ দেখলে আমার, ফুল সুন্দর কিন্তু ফুলের পাতার ঘ্রাণ শুকলে মাথা ঘুরে। আহিল ঠিক আছো? আল্লাহ, রোদ্রে যাইতে ইচ্ছে করে। এত গরম কেন আহিল? এত গরম কেন? এটা সুন্দর। আহিল এই ফুল গাছটা সুন্দর, এই গোলাপটা সুন্দর। এই ফুলটা কেমন মাধবীলতা মাধবীলতা লাগে না? মাধবীলতা এখান থেকে কোন একটা ফুলের ঘ্রাণ আসতেছে। কোন ফুলের ঘ্রাণ? দেখ মিয়া ভাই কি খাচ্ছে। মিয়া ভাই কি খাচ্ছে? কি ফ্লেভার এটা? Cherry. It's like Dr. Pepper. I had it. গান্ধী পোকা। আচ্ছা, এখন আমার হঠাৎ ইচ্ছা হয়েছে, এত গরম পড়ছে, এত গরম পড়ছে, রোদও চলে গেছে বাইরে, ওরা বাইরে ব্যাডমিন্টন খেলতেছে। তো আমি ভাবলাম যে একটু বাইরে বসে বসে পেঁয়াজু বানাই, গরম গরম খাই। একটু সাথে ডাল ভিজালাম, ডালটা দিয়ে পেঁয়াজু বানাবো। এই পাশ থেকে তুলবো নাকি ওই পাশ থেকে? গতকালকে ওই পাশ থেকে তুলছিলাম। এখান থেকে তুলবো আজকে। আমাদের দুইটা ধনিয়া বাগান। হ্যাঁ, যার যার ধনিয়া পাতা লাগবে ফ্রেশ গার্ডেনের, সবাই আসো, এসে তুলে নিয়ে যাও। বাট এগুলা একটা জিনিস কি, এরকম লাগানোতে না মানে লাগে এগুলাতে ময়লা কম লাগছে, বালু বালু। এগুলা ওই যে অন্যরকম মাটি, তো সুন্দর ঘ্রাণ।
এটা দিয়ে আম মাখা খাইতে হবে, বড়ই মাখা খাইতে হবে, আলু ভর্তা খাইতে হবে রে। গার্ডেনের এগুলোতে এমনিও গ্রান হয় বেশি নরমাল থেকে। মাশাআল্লাহ। এটা আলু ভর্তা। এগুলাতেই হবে। এগুলা তো এখন আমি পেঁয়াজুতে দিব। এটুকু কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, ওখানে বসে বসে কেটে দিয়ে মাখায় এখন পেঁয়াজু ভাজি করব গার্ডেনে। আলহামদুলিল্লাহ অনেক গ্রান হচ্ছে কিন্তু। গ্রান, তারপরেও এটা আলাদা শান্তি, যেরকম বসে যেহেতু আমার সব থেকে পছন্দের প্লেস হচ্ছে আমার রান্নাঘর আর আমার গার্ডেন। কি না না এটা না মা, ওই লাইটার নরমাল লাইটার লাইটার না, এটাতে আগুন নাই। বিসমিল্লাহ। এখানে শুধু এখানে একটু ডার্ক আসতেছে ভিডিও। ওটা তো মাঝখানে একটা চাপা দিলে হয়ে যাবে মনে হয়। লিটল বিট ব্রাইটার ইজ ইট। আহিলকে ওটা আনতে পারবে কিনা ঠিক মতন? দেখো লাইটার একটাই তো আনবা। আচ্ছা আমি যাই নিয়ে আসতেছি। হ্যাঁ আগুন দেওয়া হয়ে গেছে গ্যাসে। আগুন দিয়ে গেছে গ্যাসে? হ্যাঁ গ্যাসেই তো আগুন দিছো। আগুন কি গ্যাস ছাড়া দিছো? এখন তুমি বসে এটা গরম হোক। এটা বসে না ঠিক তুমি কি মতো? তেল দিতে চাও? তেল দাও, তেল দাও। আহিল একটু হেল্প করতে চাই, তো আহিল আজকে তেল ঢালবে। Okay, so how much? তুমি দাও, মা বলবো। ওকে আহিল নাকি তেল ঢালবে। এখন বসছে এটা, তুমি কেন কোনাকুনি করে? বিসমিল্লাহ বলো। Bismillahirrahmanirrahim. যাও যাও, তুমি ভয় পেও না। ঢালতে থাকো আহিল। ঢালতে থাকো। মা স্টপ করতে বলবো, তুমি ঢালো, তুমি ঢালো। আরো আরো ঢালো, ঢালতে থাকো, ঢালতে থাকো। মা আর বলবো একটু। ঢালো ঢালো ঢালো, দিতে থাকো। কি রে? না না পুরো একবারে চুবাতে ডুবে তেল দেওয়ার দরকার নাই তো। That's it. Okay? Number one done. Thank you, আহিল। No problem. তুমি কি একটু খেয়ে দেখবে লবণ হয়েছে কিনা? তাহলে তেল গরম হোক তখন তুমি ছাইড়ো। You can, you can. Yeah, try some. You can. Salt হয়েছে? নাকি আরেকটু লাগবে? One. বিসমিল্লাহ। What are you making? মজা। আজকে এইভাবে করতেছি, এইভাবে খাইতে ইচ্ছা করছে। এইভাবে বানায়, এইভাবে খাওয়ারও মজা আছে। মনে আছে কে যেন আমার এইভাবে পছন্দ করে? সাকিব সাকিব। ও, এইভাবে খাওয়ার মজাই আলাদা। আহিল, আহিল তুমি কি দেখো? তুমি ওখানে বসো মা, ওইটাতে বসো, ওইটাতে বসো। না না ওটা উঠাতে হবে না, ওইটাতেই বসে পড়ো। Oh God, no, I'm not sitting there. আমি তো জানতাম এটা সরাইলে আর বসবি না, ওইগুলোতে বস। No, because I think they're still. উল্টানোর কিছু আনছো? না, Fine. If we put that on the floor, then I can sit there. ওকে এখন এইভাবে দিতে থাকো তুমি। আমি এখন উল্টাই। আজকে দেখি ভালো তাড়াতাড়ি এই গ্যাসের চুলাটাতে ভালো তাড়াতাড়ি ফ্রাই হচ্ছে। নর্মালি এত তাড়াতাড়ি ফ্রাই হয় না, বাট আলহামদুলিল্লাহ। আহিল তুমি তো লাইক করো। Yeah. Yeah, do I love it. উল্টা রে বাবা। ভাজার পরে এক লট খাওয়া হয়ে গেছে, আর এটুকু আছে। বিকালবেলা এরকম কুটুর কুটুর বানাইলে পোলাপানও পছন্দ করে। আজকে এগুলো আমার মন মতন হয় নাই, তাড়াহুড়ো করে বানাইছি তো এই জন্য। যাই হোক না কেন, দেখলেন তো যে আজকে সারাদিনটা কেন দৌড়ের উপরে গেছে। আর প্রচন্ড প্রচন্ড গরম আমাদের লাস্ট কয়েকদিন থেকে তো অনেক গরম পড়ছে। নেক্সট কিছুদিনও আবার অনেক বেশি গরম পড়বে। আর আয়াতকেও হচ্ছে গ্রামারে দিয়েছিলাম, চান্স পেয়েছিল। এখানে তো আসলে আমাদের এখানে যেই গ্রামারগুলো আছে এগুলো পুরাটাই হচ্ছে টাকা দিয়ে, মানে সরকারি না, এটা প্রাইভেট আর কি, পুরাটাই টাকা দিয়ে পড়তে হয়। যদি কেউ 100% স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে পে করতে হয় না।
বাট তাছাড়াও যদি যেমন আয়াত পাইছিল হচ্ছে 85% না হচ্ছে 80% এরকম, বাকি 20 না 15% আমাদেরকে পে করতে হতো, সেটাও যদি পে করতাম অনেক টাকা। তো এই জন্য আসলে দেওয়া হয়নি। আর চান্স পাওয়ার থেকে বড় কথা আমি আয়াতকেও দিয়েছিলাম যে উদ্দেশ্যে, আহিলকেও সেই উদ্দেশ্যে দিচ্ছি, সেটা হচ্ছে যে পড়াশোনার একটা গতি থাকে, এক্সট্রা কিছু জিনিস শিখতে পারে, জানতে পারে। কারণ এখানকার পড়াশোনা সিস্টেম ভালো, তারপরেও বাচ্চারা তো সারাক্ষণই শুধু খেলাধুলা, ডিভাইস, অনলাইন এগুলা নিয়েই থাকে। তো এটা থাকলে হয় কি ওরা অন্য একটা এক্সট্রা জিনিস শেখে, কারণ গ্রামার স্কুলের পড়াশোনা তো একটু অন্যরকম, ব্যতিক্রম তো হবেই। আর এখানে অনেক বেশি কম্পিটিশন থাকে, অনেক বেশি হচ্ছে চাপও থাকে পড়াশোনার, কারণ এক্সাম দিতে হবে। তো সবকিছু মিলে আজকে ওপেন ডে ছিল, দেখে আসলাম সবকিছু ঘুরে টুরে। যেহেতু আয়াতকে নিয়ে আগেরবার যাওয়া হয়েছে, কিছু এক্সপিরিয়েন্স আছে। আর আহিলকে নিয়ে এবার গেলাম, আহিল তো গেল, দেখলো, কথা বললো, ভাল লাগছে। এই তো এখন এক্সাম হবে হচ্ছে নভেম্বরে। আর নভেম্বরের ভিতরে সবকিছু ইয়ে করতে হবে, মানে প্রিপারেশন যা যা আছে সবকিছু কমপ্লিট করতে হবে আর কি। যাই হোক না কেন, দেখা যাক কি হয়। আমি জানি যে যদি আহিল চান্স পাই আর কি, মানে পাবে না তা না, ইনশাল্লাহ পাবে, চান্স পাবে, কিন্তু ফুল স্কলারশিপ পাবে কিনা সেটা হচ্ছে একটা টাফ ব্যাপার, আল্লাহ ভালো জানে। যাই হোক না কেন, সবাই থাকেন আজকের মতন ভালো। আশা করি যে আপনারা সবার দিন ভালো গেছে। আপনারা যে যেখানে আছেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।